আমাদের দলীয় মনোনীত ক্যান্ডিডেট এবং আমাদের মজলিসে শুরা, মজলিসে আমেলা, প্রেসিডিয়ামের মেম্বার, উপদেষ্টা পরিষদ, আমাদের সকলকে নিয়ে আমরা গত রাতে রাত 12টা পর্যন্ত আমরা এই পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি, সকলের মতামত নিয়েছি। আমরা মাঠের অবস্থা কি, কোথায় কি অবস্থা, সেই বিষয়গুলো নিয়ে আমরা তথ্য নিয়েছি। ক্যান্ডিডেটদের কথা আমরা শুনেছি, মজলিস শুরার মেম্বারদের মতামত আমরা শুনেছি, উপদেষ্টাদের কথা আমরা শুনেছি এবং সেখানে প্রায় 6-7 ঘন্টা ব্যাপী আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের মজলিসে আমেলার গুরুত্বপূর্ণ মিটিং ছিল। আমাদের এই মজলিসে আমেলার মিটিং একটু আগে শেষ হয়েছে। সেই বক্তব্য দিয়ে আমাদের বিশ্লেষণ হয়েছে। সর্বশেষ আমাদের নির্বাচনী পরিস্থিতি এবং আমাদের অন্যান্য সহযোগী সংগঠনগুলোর সাথে আমাদের আচরণ, তাদের অবস্থা, সবগুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে। তো এখন আমরা অন্যান্য সমমনা আমাদের যে রাজনৈতিক দল যাদেরকে নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম, তাদের সাথে আমরা পরস্পর যোগাযোগ করছি। আমাদের আলোচনা চলমান আছে। আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল, যে প্রত্যাশা তৈরি হয়েছে, ওয়ান বক্স পলিসির যে প্রবক্তা পীর সাহেব চরমনাই এবং ঐক্যের বলা চলে প্রধান উদ্যোক্তাই তিনি, তার এই নীতি পলিসির আলোকে আগামীতে কিভাবে আমরা নির্বাচনে অংশ নিতে পারবো, মানুষের সমর্থন কিভাবে আদায় করতে পারবো, মানুষের প্রত্যাশা কিভাবে বাস্তবায়ন করতে পারবো, এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে 2-1 দিনের মধ্যেই আমরা চূড়ান্ত কিছু ঘোষণা করতে পারবো। এখনো আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি ইনশাল্লাহ একটা পর্যায়ে আমরা পৌঁছতে পারবো, আশা করি ইনশাল্লাহ আগামী 1-2 দিনের মধ্যে, এবং আনুষ্ঠানিকভাবে আমরা ইনশাল্লাহ আমাদের নির্বাচনটা আমরা কিভাবে করব এবং ওয়ান বক্স পলিসি কিভাবে বাস্তবায়িত হবে, এই বিষয়টা, এটা রূপরেখাটা আমরা আগামী 2-1 দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ।